আসসালামু আলাইকুম। আলোচ্য বিষয় হলে হারাম নিয়ে আলোচনা। আমরা সাধারণত হারাম খেতে কুণ্ঠাবোধ করি না। আল্লাহ তাআলা হারাম, সুদ, ঘুষ এগুলোর প্রতি কঠোর প্রতিবাদ জানিয়েছেন, এগুলো না না করেছেন, এগুলো পছন্দ নেই আল্লাহ তাআলা। কারণ এগুলো মানুষকে ঠকানো হয় এবং মানুষের প্রতি বদমাইশি করা হয়, মানুষকে জুলুম করা হয়, এই জন্য এগুলো নিষেধ করা হয়েছে। একটা কাজ আপনি জানেন, আপনি আরেকজনকে করার জন্য টাকা নিতেছেন, এটা ঘুষ। অবশ্যই এটা হারাম টাকা। এটা নিলে আপনার দেখা গেছে এরকম ধরনের টাকা গ্রহণ করলে আপনার বাচ্চা কাচ্চা ভালো হবে না। যেমন অনেক পুলিশের বাচ্চা কাচ্চা আছে, এগুলো ন্যাংরা খুঁড়া, জ্ঞান নাই, বুদ্ধি নাই। আমাদের চোখের সামনেই তো আমরা দেখতে পাইতেছি। কারণ হারাম টাকা যেদিকে যাবে সেদিকেই একটা না একটা কিছু নষ্ট করে যাবে। আপনি দুনিয়াতে ভুগতেছেন, আখিরাতেও ভুগবেন। কাজে আমরা হারাম টাকার প্রতি লুক করব না, হারামের প্রতি তাকাবো না। ঘুষ সাধারণত দেখেন, কিছু কিছু বিচার আছে, সরকারি বিচার আছে, আওয়ামী লীগের কিছু বিচার আছে বা এমনিও আছে। আমরা যারা বিচার করতেছি তারা কি করি, যে অপরাধ করে তার সাথে মিল দেয় এবং যে ন্যায়ের পক্ষে আছে তার সাথে মিল দিয়ে দুইজনের কাছে টাকা খায়, কিন্তু সঠিক কোনো বিচার দেয় না। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন এভাবে মাসকের মাস মানুষের কাছ থেকে টাকা নিয়ে ন্যাংরা নোলা বানিয়ে দিচ্ছে একবারে। এই জন্য আমরা যদি অপরাধ করি বা ভুল করে ফেলি, সবসময় যদি করেই ফেলি আমরা চুপ থাকার চেষ্টা করব। যদি তারপরে ভুল করে ফেলি আমরা অবশ্যই করব না। আমরা সাধারণত নিজেরা এটা মীমাংসা করে নিব সঠিকভাবে। আল্লাহওয়ালা মানুষ আছে দেখবেন, প্রত্যেকটা গ্রামে একজন ভালো লোক আছে যারা নাকি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলে, মিথ্যার পক্ষে থাকে না। যদি এই ব্যক্তি খুঁজে পান তাহলে আপনারা সঠিক একটা বিচার পাবেন এবং সেখানে মাইর হবে, আর সেখানে লজ্জা দেওয়া হবে। হ্যাঁ, দেখবেন আপনারা মুক্তি পাবেন। কিন্তু যদি আপনারা বিচারে যান, যে আওয়ামী লীগ বিচার বলেন, পরে পুলিশ বলেন, আদালত বলেন, এগুলো কি করে চুষে চুষে সারা জীবন খাইয়া পঙ্গু বানাই দিবে। এই মানুষগুলোকে একবারে পথে নামিয়ে দিবে টাকা খাইতে খাইতে, কিন্তু সমাধান হবে না, আর সমাধান করতেও পারবেন না। এখানে মোহরি, উকিল, পরে জোয়ারদার, এরপরে জজ, সবাইকে কিন্তু সরকারিভাবে না হলেও টাকা দিয়ে মীমাংসা করতে হয়। কারণ টাকা কার কত আছে এখানে, আপনি ন্যায়ের পক্ষেও টাকা লাগতেছে, যে অপরাধ করছে তারও লাগতেছে, কিন্তু আসলে সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আমরা এই জন্য এগুলোর প্রতি না ঝোঁকে আমরা নিজেরাই সঠিক বিচারের মাধ্যমে এগুলো সমাধান করে নেব। যে ব্যক্তি ভুল করেছে তাকে ভুল ধরিয়ে দেওয়া এবং ইচ্ছা মতো লজ্জা দেওয়া এবং উপযুক্ত শাস্তি দেওয়া, কিছু মাইরও দেওয়া। কারণ মাইর না দিলে মন থাকবে না, বা লজ্জা না দিলে গোষ্ঠীর মানুষ তাকে চাপ দিবে না। ওই জন্য আমরা এই কাজগুলা করব। আমরা যেন আইনি ব্যবস্থায় না গিয়ে আমরা নিজেরা যেন এটা সমাধান করার জন্য উপযুক্ত ব্যক্তি খুঁজি। এখনো মাটিতে বিশ্বাস করতে হবে আল্লাহওয়ালা মানুষ আছে এবং তারা সঠিক বিচার করতেছেন। এই বিচারের মধ্যে থাকা, অপরাধ মানুষ করে, অপরাধে যদি যথাযথ বিচার না হয় পরবর্তী অপরাধ সংঘটিত হতেই থাকে এবং মানুষের অভাব দেখা দেয়, মানুষ কর্ম করতে পারে না, শুধু দৌড়াদৌড়ি করতেই যায়। এই জন্য আমরা কি করব, সঠিক বিচার করব। সঠিক বিচারের মানুষ যদি উপযুক্ত মানুষ আমরা খুঁজতে পারি তাহলে এটা সমাধান করতে পারবো। আমরা যদি হালাল খাই এবং আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলাই সঠিক রাস্তা দেখিয়ে দিবেন, দুনিয়াতেও পেরেশানি ও চিন্তামুক্ত করে দেবেন, আখিরাতেও আমাদের অতি সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল আপনার সাথে সাক্ষাৎ করবেন, ভালোবাসবেন। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় হালাল খাবার খাওয়ার জন্য, হালাল পথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।